আজকে দুপুরে মা কি রান্না করলো আর দুপুরে কি দিয়ে ভাত খেলাম এগুলোই থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে অনেকদিন পরে আমার মা রান্না করবে। বেসিক্যালি আমি আর আমার আপুই রান্না করে থাকি। তো আজকে আম্মু বললো যে একটা টাটকা লাউ আছে ঘরে, এটা রান্না করবে। কিছু গুচি মাছও নিয়েছে রান্না করার জন্য। আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছে। আসলে লাউ চিংড়ি মাছ দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, অন্য মাছ দিয়ে রান্না করলে কাটার জন্য খেতে পারি না। তো এখানে নিয়েছিল চিংড়ি মাছ। তো তারপরে একটা ভর্তা করতে বললাম আম্মুকে। তো এখানে লাউ পাতা আর ধনিয়া পাতা দিয়ে শুটকির একটা ভর্তা বানাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। দুপুরে যে কোনো আইটেমের মধ্যে একটা ভর্তা থাকলে আমার ভাত খেতে বেশি ভালো লাগে। ভর্তা বা ভাজা আমাদের গ্রামের মানুষের অলওয়েজ পছন্দ। তো দুপুরের জন্য আম্মু এখানে ভর্তাটা বানিয়ে নিবে। আর আমার আম্মুর হাতের এই ভর্তাটা হচ্ছে বেস্ট। তো আব্বুও অনেক বেশি পছন্দ করে। আর ধনিয়া পাতা আর লাউ পাতার সাথে যদি শুটকি অ্যাড করে তাহলে খেতে আরও বেশি মজা লাগে। ধনিয়া পাতার গন্ধ সাথে শুটকিরও গন্ধ, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আম্মু এখানে মরিচগুলোকে বেটে নিয়েছে, তারপর হচ্ছে ধনিয়া পাতা আর লাউ পাতাটাকে অল্প অল্প করে বেটে নিবে। আসলে শিলপাটায় বাটা সকল ভর্তাই খেতে অনেক বেশি মজা লাগে, কারণ শিলপাটাতে বাটা হলে ভর্তাটা দেখতেও এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে ব্লেন্ডার দিয়ে তৈরি করে, কিন্তু আমাদের বাসায় যখনই ভর্তা বানানো হয় সবসময় শিলপাটাতে বেটেই বানানো হয়। দেখুন ভর্তাটা কত বেশি লোভনীয় লাগছে দেখতে। তারপর এখানে একটু আম্মুকে বলেছিলাম যে একটু পাটা গড়ানো ভাত খাবো। তো আম্মু এই ভর্তাটার মধ্যে গরম গরম ভাত একটু বেটে দিবে। তো দেখলাম যে ভর্তা অলমোস্ট নেই। তো তারপর আরেকটু ভর্তা নিয়ে নিয়েছিলাম। তো এই পাটাতে মাখা ভাত কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আম্মু যখনই বাসায় শুটকির ভর্তা বা অন্য যে কোনো ভর্তা তৈরি করে সবশেষে আমাদের একটু এরকম করে পাটাতে ভাত মেখে দেয়, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর চলে গিয়েছিল দুপুরের রান্না, লাউ রান্না করবে। তো আজকে দেশি লাউ এনেছিল আমার বাবা একটা, এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তারপর একটু পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে। আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে গেলে প্রথমে চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো এই যে এখানে আম্মু প্রথমে মশলাটাকে ভালোভাবে কষাচ্ছে। তো মশলাটাকে কষানোর পর এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবে। আর এগুলো ছিল নদীর চিংড়ি, দেখুন একদম ছোট ছোট চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো খেতে অনেক বেশি মজা লাগে, আমাদের ঘরের সবাই পছন্দ করে। আসলে মায়ের রান্নার মতো মজা মনে হয় কোনো খাবারই হয় না। আমি অন্যদিন তো খাই, কিন্তু আজকে যে খেয়েছি আমার আম্মুর হাতের রান্না অনেক বেশি মজা লেগেছে, অনেক দিন পর খেয়েছি। তো এখানে আম্মু লাউগুলোকে দিয়ে দিচ্ছিল। এখন লাউগুলোকে দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেবে আর অন্য কাজগুলো একে একে করে করে নেবে। তো লাউগুলোকে মশলা দিয়ে আগে কষাতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমাদের বাসায় কিন্তু মাটির চুলা নেই, আমরা কারেন্ট আর হচ্ছে গ্যাসের চুলাতে, এলপি গ্যাসের চুলাতে রান্না করে থাকি। তো এই যে লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমার ভিডিও আপনারা কে কে দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসার রান্নাবান্না খাওয়া দাওয়া আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু রোজ রোজ যা খাওয়া দাওয়া করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। ও তারপর এখানে আম্মু একটু পেঁয়াজ কুচি আর এখানে একটু মরিচের গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব কিছু অ্যাড করে একটু মেখে নেবে গুচি মাছ রান্না করার জন্য। আর এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, আমার অন্যান্য মাছ থেকে এই মাছটাই ভালো লাগে। আর এই মাছটা যদি হাতে মেখে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আর আমার আম্মু প্রায়ভাবে রান্না করতো, কিন্তু আমার আপুর রান্নার স্টাইল আবার অন্যরকম। তো আম্মু এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে হাতে মেখে নেবে। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই রান্না করে দেখতে পারেন, যে কোনো নদী বা বিলের মাছ এভাবে মেখে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। তো কাঁচা মাছটাই এখন ভালোভাবে আম্মু এই মশলাতে মেখে নেবে। তারপর একটু তেল দিয়ে দিয়েছিল, ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক একটু তেলও দিয়ে দিবেন, দিয়ে তারপর এরকম ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। এই রান্নাটা গাইস অনেক বেশি মজা লাগে খেতে। তো ভালোভাবে মাখানো শেষ হয়ে যাওয়ার পর একটু পানি দিয়ে দিবেন অল্প পরিমাণে, এত বেশি না, মোটামুটি এভারেজ অনুযায়ী পানি দিয়ে দিবেন। দেওয়ার পর আম্মু এখানে মাঝখান দিয়ে আবার এটা মেখে রেখে দিয়েছিল কতক্ষণ। লাউ রান্না করা শেষ হলে আবার এটা রান্না করবে। তো লাউটা যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তারপর আম্মু এখানে টমেটোগুলো দিয়ে দিয়েছিল। আসলে এই শীতের দিনে লাউ রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, লাউটাও অনেক বেশি সিজনেবল থাকে। আর সাথে হচ্ছে টমেটো, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু আসলে মানে লাউ রান্নার উপযোগী, খেতেও অনেক বেশি মজা লাগে। তো এখানে আম্মু কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছে। তো তারপর এগুলোকে আরও ভালোভাবে সিদ্ধ করতে হবে, লাউটা একটু সিদ্ধ হতে দেরি হয়। তো অল্প পানি দিয়েছিল সিদ্ধ করার জন্য, এখন এটাকে ভালোভাবে একটু ঢেকে দিবে। তো এই যে লাউ রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর তারপর একটু দেশি ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। আসলে এরকম লাউ রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আম্মু অনেকদিন পরে রান্না করেছে, আজকে পেট ভরেই ভাত খাবো। তো তারপর আম্মু একটু এখানে
নাড়াচাড়া করতেছিল। তারপর লাউটাকে চুলা থেকে নামিয়ে ফেলেছে। তারপর এখানে বসিয়ে দিয়েছে গুচি মাছের তরকারিটা। আর এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগেনি। এই যে অলমোস্ট হয়ে গিয়েছে, একদম একবার ঢাকনা খোলার পরেই দেখে যে এতটুকু হয়ে গিয়েছে। তারপর শুধু একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু জালে আসা পর্যন্ত ওয়েট করেছে এবং লবণটা চেক করেছে। তো তারপর চলে গিয়েছিলাম দুপুরের খাবারে। আর দুপুরের খাবারে ওই যে ভর্তা আর গরম ভাত, আর বাসায় ছিল একটু মুরগির মাংস, আগের মুরগির মাংস রান্না। তো ওইখান থেকে আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি। আসলে মাংস তো আমার সবসময় ফেভারিট, আপনারা সকলেই জানেন। তো তারপর ভর্তা দিয়েই প্রথমে ভাতটা মেখে খেয়েছি, খেতে অনেক বেশি মজা লাগতেছিল গাইস। আর তারপর একটু মাংসের ঝোল নিয়েছি আর একটু মাংস নিয়েছি, কারণ মাংস দেখলে আমার খেতেই হবে, কারণ আমি হলাম মাংস লাভার। মাছের থেকে আমার মাংসটাই বেশি ভালো লাগে। তো আমাদের বাসায় যে মাহিবা, আমার ভাগ্নি, ও অনেক বেশি মাংস খেতে পছন্দ করে, যার জন্য ওর জন্যই বেসিক্যালি রান্না করে রাখা হয়। আমি ওইখান থেকে আর কি 1 পিস নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আর মাংসের ঝোলটাও অনেক বেশি মজা ছিল, আর ভর্তা সাথে হচ্ছে মাংস দিয়ে এরকম মেখে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সকলে তো জানেন আমি ভাত মেখে খেতে কত বেশি পছন্দ করি। তারপর নিয়ে নিয়েছিলাম গুচি মাছের তরকারিটা, আর একটা শিং মাছও নিয়েছি। আসলে এখানে মিক্সড ছিল, গুচি মাছ বেশি ছিল, শিং মাছ ছিল, বাইং মাছও 2-1টা মনে হয় ছিল। তারপর এগুলোকে ভালোভাবে আমি মেখে নিয়েছিলাম টমেটো দিয়ে, আর এই টমেটোটাও অনেক বেশি টক ছিল। তরকারিটা জাস্ট 100তে 100 হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন গাইজ। আমার আমি পরের বার যতটুকু ভাত নিয়েছিলাম একদম এই মাছের তরকারিটা দিয়ে শেষ করেছি। আর এরকম দেশি খাবার হলে কার না ভালো লাগে গাইস খেতে বলেন। তো এই যে অলমোস্ট আমার ভাত কিন্তু শেষ। তারপর আম্মু বলতেছিল যে আরেকটু ভাত নিয়ে লাউ দিয়ে খেতে, তো আমার আর পেটে জায়গা নেই, আমার এই মাছের তরকারিটা দিয়েই পেট ভরে গিয়েছে। আর আম্মুকে অনেক বেশি থ্যাংক ইউ দিচ্ছিলাম এই রান্নাটা করে খাওয়ানোর জন্য। এটা বেসিক্যালি আমার নানুর হাতের রান্না। তো তারপরে আম্মু এখানে একটু লাউ দিয়েছিল জোর করে, তো আমি আর ভাত নিইনি, এই অল্প ভাতের মধ্যেই আমি লাউটাকে ভালোভাবে মেখে খেয়েছিলাম। গাইজ লাউটাও অনেক বেশি মজা হয়েছে, আসলে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।